নমস্কার, সবাই আশা করি খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা ট্র্যাডিশনাল বেঙ্গলি রেসিপি শেয়ার করব। জানেন, একটা কথা বলি, এই রেসিপিটা যখন আমি বানাচ্ছিলাম তখন রাত্রির 2টো বাজে। আমার একদম ঘুম আসছিল না, আমি বুঝতে পারছিলাম না যে আমি কী করি। একমাত্র একটা জিনিস আছে, রান্না করলে আমার না মুড ভালো হয়। তো ভাবলাম পরের দিন সকালবেলাতে আমাকে একদম অনেক সকাল সকাল রান্নাটা করেই বেরোতে হবে। ঘুম যখন আসছে না, একটা টেনশন থাকে সকালে কোথাও যাওয়ার হলে, তো ভাবলাম তার ঘুম যখন আসছে না রান্নাই করি। মাছটাকে নুন হলুদ মাখিয়ে আমি নিচে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এভাবে মাছ রাখলে না মাছ বরফ হয়ে যায় না, আর মাছের টেস্ট নষ্ট হয় না। তো আপনারাও করবেন কি, মাছ ফ্রেশ করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নর্মাল নিচের ফ্রিজটায় রেখে দেবেন, তাহলে দেখবেন মাছ ভালো থাকবে। মোটামুটি 2-3 দিনের মধ্যে রান্না করে ফেলতে হবে। তো মাছটাকে আমি ভালো করে কড়া করে বেশ ভেজে নিয়েছি, কারণ কাতলাটা বেশ বড় সাইজের ছিল। আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম একটু বড় কাতলা আনতে, কারণ আমার কি জানি কয়েকদিন ধরে বেশ খেতে ইচ্ছা করছিল। ও পছন্দ করে না, ও একটু ফ্রেশ পুকুরের যে মাছ সবসময় তো পাওয়া যায় না। এবার ওকে বলেছিলাম যে ওই বাটা চারাপোনা আনার থেকে আমার কি জানি খেতে ইচ্ছা করছে না, সবসময় ওই মাছ খাওয়া হয়। ওই মাছ ছাড়া বেশি তৈলাক্ত মাছ খাওয়া আমার একদম বারণ। কিন্তু সেদিন খুব জেদ করাতে ও তারপরে এই 2.5 কেজি ওজনের এই মাছটাও নিয়ে এসেছিল। তো তখন রাত্রিরে আমি মাছটাকে এরকমভাবে ভেজে নিলাম। নেওয়ার পরে কড়াইতে তেল গরম করে আমি বেশ এরকম খোসা রেখে, খোসা ফেলে 4টে আলু কেটে নিয়েছিলাম। একই সাইজের আলু আমি 4 টুকরো করে নিয়েছিলাম। সেটাকেও আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে কড়াইতে তেল গরম হলে আমি তাতে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে তারপরে আমি কুচি করে রাখা 3টে পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজ দেওয়ার পর আমি একটা টমেটো দিয়েছি। দেওয়ার পরে আমি ওর মধ্যে দিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরার গুঁড়ো দিয়ে আমি ওটাকে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। কাঁচা লঙ্কা নিয়েছি আমি 4টে, বেশ ঝাল ছিল লঙ্কাগুলোতে। আর এর মধ্যে 2টো রসুন আছে ছোট ছোট সাইজের, আর 1 ইঞ্চি আদা। ভালো করে আমি ওটাকে টক দই দিয়ে একটু ব্লেন্ড করে নিয়ে একদম মিক্সারে ভালো করে পেস্ট বানিয়ে নিয়ে আমি ওর মধ্যে মশলাটাকে দিয়ে ভালো করে কষে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়বে। এবার তেল ছেড়ে দিলে আমি ওর মধ্যে আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো কষানো একটু হয়ে গেলে আমি মাছটাকে দিয়ে এভাবে হালকা হাতে নাড়িয়ে নেব, কারণ মাছ তো ওরকম মাংসের মতন কষানো যায় না, সে ভেঙে যেতে পারে। তবুও যেহেতু ভালো করে ভাজা, হালকা হালকা করে কষে নিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। মশলার বাটিটা ধুয়ে সেটা একটু জলটা গরম করে সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার যতটুকু ঝোল লাগবে সেই পরিমাণ অনুযায়ী এখানে জল আমি দেব। আমি বেশ খুব ঠিক একদম মাখা মাখা একদম গাঢ় একটা ঝোল চাইছিলাম না, একটু পাতলা পাতলা যে ঝোলটা হয় না আলু দিয়ে, দারুণ লাগে খেতে। এটা অ্যাকচুয়ালি ঝোল, কালিয়া নয়। তো সেই জন্য তো টেস্ট করে নেবেন যে এর মধ্যে লবণ বা ঝাল সব ঠিক আছে কিনা। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছিল রান্নাটা, খেতে কিন্তু চমৎকার হয়েছিল। ঝোল যখন এরকমভাবে টকবক করে ফুটে উঠবে তখন কিন্তু রান্নাটা ফাইনালি গিয়ে শেষ হয়ে যাবে। তো রান্নাটা দারুণ খেতে হয়েছিল, যেরকম দেখতে সুন্দর হয়েছিল খেতেও ভালো হয়েছিল। তো সবাই ট্রাই করে জানাবেন। কষানোর সময় একটু চিনি ফেলে দিতে ভুলবেন না, আর ফুটে গেলে গরম মশলা অবশ্যই দেবেন।